নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আজকের মোটামুটি ৩.৫ মিনিটের ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভ্লগটা একটা আর্ট ইনস্টলেশন কিংবা ফয়ার ডিজাইনের বলতে পারেন। কিছুদিন আগে আমার গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাসের একটা ডান্স প্রেজেন্টেশন পারফরম্যান্স ছিল, প্রোডাকশনও বলতে পারেন, ২৭শে মার্চ। তার দায়িত্ব পেয়েছিলাম আমি ফয়ার ডিজাইনের জন্য। বেশ কিছু ডিজাইন ওনাকে দেখাই, কিন্তু যথারীতি ওনার কোনো ধার্মিক চিহ্ন চাইছিলেন না, তাই শেষমেশ আমি ওমটাকে বাদ দিয়েছিলাম। এবার কি করব ভাবছি, যথারীতি কিছু একটা প্ল্যান মাথায় এসছে। যাকগে ২৭শে মার্চ আমরা জ্ঞানমঞ্চে পুরো টিম নিয়ে হাজির হলাম সকাল থেকে। আমার টিম চলে গেছে, তার সাথে আমরা খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এতদিনের অভিজ্ঞতায় জানি কোথায় কি পাবো কি পাবো না, সেই জন্য বিশেষ কিছু পাবার আশা না করেই আমরা সব কিছুই নিয়ে যাই যাতে কাজের অসুবিধা না হয়। ইনি হলেন সাহেব, কলকাতার বিভিন্ন রকম নাট্য গোষ্ঠীর সাথে লাইট ডিজাইনার হিসেবে যুক্ত। এই প্রোডাকশনের লাইটও সাহেব করছে। শেষের দিকে বিজি হয়ে যাবে, তাই আমার থিম অনুযায়ী লাইটটা সেট করে দিতে বললাম। এদিকে মহেশ্বরের সাথে বিষ্ণুর অবতার মৎস্য অবতারও হাজির, ফিস ফিস করে কথা বলছে আর আমাদের কাজ মন দিয়ে দেখছে। এবার আসি থিমের প্রসঙ্গে। শর্মিলাদের থিম ছিল মূর্তা মাহেশ্বরা। সেই বুঝে আমি বেছে নিয়েছিলাম আহারিয়া মানে চন্দ্র সূর্য, যেটা আমরা বুঝি শিবের আহারিয়া মানে বেশভূষা, এবং রিফ্লেকশন অফ পাওয়ার, আমাদের ওপর সূর্য এবং চন্দ্রের রিফ্লেকশন। সেই জন্য ওপর দিয়ে বেশ কিছু কাঁচ ঝুলিয়েছিলাম, যেটা আমার সিগনেচার পিস। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পান। এইদিকে অডিয়েন্সটা যখন ঢুকবে, শর্মিলাদি বলেছিল যে পান মশলা দেবে, সেগুলো আমরা রেডি করে নিলাম। আর শেষের দিকে আমি একটু ফিনিশিং দিচ্ছিলাম যে আয়নাগুলো কীরমভাবে ঝুলবে, এবং সামনে দিয়েছিলাম একটা ফ্যান, যাতে আয়নাগুলো একটু মুভ করে এবং তার রিফ্লেকশনটা সব দিকে ছড়িয়ে পড়ে। একটু লক্ষ্য করে দেখবেন, দেখুন রিফ্লেকশনটা চারিদিকে পড়ছে। ভেতরের কাজ সেরে আমরা জ্ঞানমঞ্চের বাইরের দিক দিয়ে এলাম। যেহেতু প্রোডাকশনটা পুরোটাই বেস ওডিসি, সুতরাং আমি ওড়িয়া হ্যান্ডলুমের কিছু কাপড় ব্যবহার করেছিলাম। আর বাইরে একটা ছোট্ট ইনস্টলেশন করেছিলাম আহারিয়ার আর একটা সাবজেক্ট, সূর্য এবং সাপ। বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করুন, এই সাবজেক্টটা, এই থিমটা যেন আজকের এই টালমাটাল যুদ্ধের দিনে শত্রুপক্ষকে জানাচ্ছে আমাদের বীর যোদ্ধাদের কথা। সাবধানে থেকো, আমরা জয়ী হয়েছিলাম, জয়ী হব, আর আমরাই জয়ী। যাকগে, আমার এই থিম কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের দিনে দাঁড়িয়ে সেই বীর যোদ্ধাদের প্রতি আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং প্রার্থনা করুন যাতে ওরা চারিদিক থেকে সুস্থ থাকে, সবল থাকে। আর ওরা আছি বলেই তো আমরা, তাই না?